হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমাদের একটা ছুটির দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটা ছিল ডিসেম্বর মাসে। অনেকগুলো ছুটি কাটার সাথে কিন্তু আমরা একটা সুইমিংও করেছিলাম। আর এটা বরিশালেই ছিল। আর এখানে হোটেল গ্র্যান্ড পার্কে আমরা গিয়েছিলাম সেই দিন সবাই সুইমিং করার জন্য। আর দেখতেই পাচ্ছেন আমাদের কাপড় চোপড়ে আমার কিন্তু যেহেতু শীত ছিল এই জন্য কিন্তু ড্রেস আপ ছিল, কিন্তু ভিডিওটা আমার আপলোড করতে অনেক লেট হয়ে গেছে। তো আমি এটা রেখেছিলাম, আপলোড করবো হয়নি, ব্যস্ততার মাঝে অনেকটা সময় কেটে গেছে। তো আমরা ওয়েটিং করছিলাম সুইমিং করতে যাব। আর ওখান থেকে আমার টিকিট কেটে নিয়েছি, এখন জাস্ট যাব। আর তখন কিছু পিক তুলে নিলাম, আমি আমার হাজব্যান্ড কিছু পিক তুলে নিলাম, আর আমার বেবিদের কিছু পিক তুলে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু সব কিছু গুছানো হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি। আর এটা হচ্ছে সুইমিং পুল, যেটার ভিতরে আজকে আমরা সাঁতার কাটবো। আর দেখতেই পাচ্ছেন সেখানে ঠান্ডার সময় ছিল, মানুষের কিন্তু ভিড়টাও কম থাকে, তখন ঠান্ডা থাকে, কিন্তু অনেক বেশি সুইমিং করার ইচ্ছে করছিল। আর যেহেতু সময়ে পাওয়া যায় না, ওর বাবার হলিডেও ছিল, তো ওইটা নিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। আর এই তো বাবা মেয়ে বসে আছে, তাদের কিছু পিকচার আমি তুলে নিয়েছিলাম। তখন কিন্তু আমার মেয়ে 6 মান্থের ছিল, এর জন্য এত ছোট লাগছে। তো মা আমি কিছু ছবি তুলে নিলাম, তারপর আমরা সুইমিং করতে চলে গেলাম। তো আমার বোনের মেয়ে দুটো আমাকে ওদেরকে নিয়ে গেছিলাম একসাথে, যেহেতু ওদের বাসা এখান থেকে কাছাকাছি। তো ওদেরকেও বলেছিলাম যে আজকে আমরা যাবো একসাথে সবাই সুইমিং করতে, রেডি থেকো। তো ওদের একটু ওখান থেকে ড্রপিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর একটু ঠান্ডা ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওরা জাস্ট ঠান্ডার জন্য এরকম একটা হাসাহাসি করছিল, যেহেতু পানি অনেক বেশি ঠান্ডা। আমাকে আমার ছেলে বলছিল, মাম্মি তুমি নামো না কেন, তুমি আমাদেরকে নামিয়েছো। এখন আমার ছেলে কিন্তু অনেক বেশি সাঁতার কাটতে পছন্দ করে। ওকে কিন্তু আমি এখান থেকে প্রায় 2.5 ঘন্টা পরও সুইমিং ঠিক ওঠাতে আমার কষ্ট হয়ে গেছে। বেশি পছন্দ করে, কিন্তু সাঁতার কিন্তু জানে না, বাট করে। আর এই তো আমার মেয়ের অবস্থা, কিন্তু পানি দেখে কান্নাকাটি করছিল, কিন্তু পানিটা একটু কোল্ড ছিল। তো আমার বোনের মেয়ে ওকে বারবার নিয়ে যাচ্ছিলো, যেহেতু ওকে অনেক বেশি ভালোবাসে ওরা। তো বলছিল যে ও কীরকম ফিল করে, জাস্ট সেটাই দেখবো। আসলে যখন ও একটু বড় হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই করতে পারবে। আর আমার হাজব্যান্ড কিন্তু তার ছোটো ছেলেকে কীভাবে নামাবে সেই প্রস্তুতি নিচ্ছে। ছোটো ছেলে কিন্তু সুইমিং করতে অনেক বেশি ভয় পাচ্ছিল। আর ও অনেকটা ফটো আমার তোলা হয়নি, তারপরে আমি সুইমিংয়ে নেমে গিয়েছিলাম। আর এই তো আমার বোনের মেয়ে এখন বারবার বলতে খাবো, তুমি আসো, না হলে কিন্তু নামবো না, তোমাকে আমি এখন নিয়ে যাব। তো ফাইনালি কিন্তু আমি ওর সাথে নেমে গিয়েছিলাম। আর এখানে কিন্তু গভীরতা কিন্তু প্রায় 6 থেকে 7 ফিট ছিল। আর এক পাশে কিন্তু 5 ফিট, এরকম এক পাশে উঁচু একটু ঢালা ছিল। আর এই তো আমি জাস্ট শ্যুট করে রেডি হয়ে গেছিলাম। আর আমি এখন যেহেতু সুইমিং করব, অনেকটা টাইমই ওখানে থাকা হবে, এতটুকু শ্যুট করে জাস্ট আমি নেমে গিয়েছিলাম। ওরা খুব তজ্জব দিচ্ছিল যে আমি নেমে যাই। তারপরে এই তো সুইমিংয়ে জাস্ট নেমে গেলাম। আমার বোনের মেয়ে তো বেশি হ্যাপি। আমাদের পিকগুলো কিন্তু আমার হাজব্যান্ড লাস্টে তুলে দিয়েছিল, আর আমরা সেদিনকে অনেক বেশি এনজয় করছিলাম। আর আমাদের কিন্তু এগুলো ক্যাপচার করা হয়েছিল, তারপরে কিন্তু বেশি একটা ভিডিও করা হয়নি, জাস্ট যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ওখানে বসে আমরা কিন্তু অনেক ড্রিঙ্কস খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। আর এই তো আমার হাজব্যান্ড কিন্তু উঠে গেছে খুব দ্রুত, যেহেতু বাবু আছে। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ ও আর ছোটো ছেলেকে নিয়ে কিন্তু সুইমিং করেছিল, যেহেতু আমার ছোটো ছেলে অনেক ছোট। ও দেখতেই পাচ্ছেন ওখানে জাস্ট পানি ধরছে, ও কিন্তু আগেই সাঁতার কেটে নিয়েছে। আর এখন গ্লাস করছে, মানে অনেকটা ঠান্ডায় দেখতে পাচ্ছিলাম কাঁপছে, তাই তোমাকে উঠিয়ে নিয়েছি। আর এই তো আমাদের সুইমিং করা শেষ হয়ে গেছে, তারপরে একটু জাস্ট রোদে শুকিয়ে দিলাম। আর এখন আমরা যে চেঞ্জ করে নিয়েছি, এখন চলে যাব। যাওয়ার সময় কিছু পিক নিচ্ছি, আমার বড়ো ছেলে আর আমার মেয়ের ছবি। পিকনিক গ্রাম পার্কটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, আর আমরা অনেকটা পিক নিয়েছিলাম। এই তো আমাদের সুইমিং হয়ে গেছে, এখন আমরা চলে যাব আপুর বাসায় যাব, যেহেতু আপুর বাসায় আজকে লাঞ্চের দাওয়াত ছিল আমাদের, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো এখন কিন্তু আমরা বের হচ্ছি। ওদের গ্রাম পার্কটা আসলে অনেক বেশি সুন্দর, বরিশালের, অনেক বেশি ভালো লেগেছিলো। আর এই তো আমাদের সুইমিং করা শেষ হয়ে গেছে। আর হোটেল গ্রাম পার্কটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।